আপনার বাড়ি কোনে? অতি প্রথম আপনাকে জিজ্ঞেস করি আপনার ঠিকানা কোনে? বাড়ি আগে আসছিল মহামারী, এখন বর্তমান নদী ভেঙে গেছে, পয়সা দিল মাটি কিনা বাড়ি করে। ডাকে নাম হয়েছে শেখ আবদুল্লাহ। আপনার বাবার নাম? মোহাম্মদ ফজল হক। মোহাম্মদ ফজল হক। হ্যাঁ। আপনি তো ধরেন জন্ম থেকে আপনি প্রতিবন্ধী? না, ভালো আছিলাম। আচ্ছা, 10-15 বছর তাহলে ভালো আছে। বেমারে বিকলাঙ্গ বসে দিচ্ছি, তাহলে কিছুদিন চায়া খাইছি, তারপরে বাংলা ছিল একটা পেট বিধি নিচ্ছি নিয়ে হেরে ভাবি যে পরে কাছে হাত পাইতে খালি ওটাও ছেড়ে নিজেই ছেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনার যে এই যে পাও, এই পাওটা তো পুরা অকিজো পাও এটা? হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি এই যে পিলপিলিটা যে চালান, আপনি কিভাবে চালান? আল্লাহ ওটা চলাবেন, ওটা ক্ষমতা দিচ্ছে। এটা যে শুধু ব্রেক ধরেন, আপনি কিভাবে ব্রেক ধরেন? ব্রেক দিবি হাত দিয়া। আচ্ছা, হাত দিয়ে ব্রেক ধরতেছেন, হাত দিয়ে চালাইতেছেন। হ্যাঁ। গাইস, একটা কথা চিন্তা করবেন, এই যে গাড়িটা দেন, এটা কিন্তু কোম্পানিতে বানানো না, এটা নিজে হাতে বানায় নিছে। নিজে হাতে বানানো একটা বস্তু। আমি একে শুকরিয়া জানাই যে একজন বিকলাঙ্গ মানুষ হইয়া তবু এ কারো কাছে হাত পাততেছে না। এ চাইতেছে আমি নিজে এক লোক কষ্ট করে আমি চলার জন্য চেষ্টা করি, সেজন্য এ নিজেকে মনে করতেছে যে আমি যদি কারো কাছে হাত পাইতে খাই, এটা মানুষের কাছে একটা ঋণ হয়ে গেলাম আমরা। তাই আমি এই ঋণ ওভার চাইতেছি না, যার জন্য নিজে একটা ঠ্যাং দেখেন, এই যে আপনারা একটা পা টোটালি অকিজয় পাটা, তিনি আদেই ব্রেক ধরে, আদেই স্টার্টিং ধরে। আমরা চাই যে এই লোকটার যদি কোনো বন্ধু থাকে দয়া করে কিছু সহায় করবেন। কমসে কম আমরা এই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, ফলো করবেন, কিসের জন্য এই মানুষটা যাতে কিছু সহায় হয়। একজন বিকলাঙ্গ মানুষ হিসেবে এ কারো কাছে হাত পাতার জন্য লজ্জিত। তবে একে যদি আমরা কেউ সহায় করা হারি, বা একে দিয়ে যদি আমরা যদি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করতেছে, তাই আমরা 10 জনে যদি মিলে একে সাহায্য করি, সাহায্য করলেই ওনার আপনার অল্প সাহায্য এনার জন্য খুব বড় একটা উপকার হবে। তাই আমরা সবাই চাই যে আমরা এই লোকটাকে কিছু সাহায্য করার জন্য, ধরেন একে যদি এখন আমরা 2 টাকা দেই বা আমরা দান করি, এনাকে নেওয়ার জন্য প্রস্তুত না। কিসের জন্য রাখলি নিজে কষ্ট করে খাবো, তাও কারো কাছে হাত পাতবো না। তাই আমরা যদি চাই যে 2 টাকা করে যদি আমরা সবাই সহায় করি, সহায় করলে এই লোকটার অবলো উপকার হবো। তোমার কোনো ফোন নাম্বার আছে কি? মোবাইল নেই। চিন্তা করেন এই যুগে এখন একজন বিকলাঙ্গ মানুষ, এনার হাতে নাই মোবাইল। এনার যদি রাস্তায় যদি গাড়িটার ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, কিন্তু এর কিন্তু ঠেলে নেওয়ার মতো শক্তি নাই। তাহলে চিন্তা করেন এই লোকটাকে আমরা যদি কিছু সহায় করা হারি, আমরা সবাই মিলে আমগর ধরেন কম মানুষ তো, আর আমরা জনসংখ্যার কম নাই এই পৃথিবীতে, সবাই আমরা বহুত মানুষ। তাই আমরা সবাই চাই এই লোকটাকে আমরা কিছু যাতে সহায় করা হারি। খালি এখন বর্তমান আপনি কোন থেকে এলেন? আমি এই যে বাইশা থেকে 2 জন পিছনে নামাজ দিয়েছি। আবার বাইশা গেতে চিন্তা করেন এই লোকটা বিকলাঙ্গ হয়ে বাইশা থেকে 2 জন লোক আইনা এই জায়গায় নামাজ ভাড়া নিয়ে আপনাকে কেউ ঠকায় না? তখন আমার দুঃখ লাগে। চিন্তা করেন একজন বিকলাঙ্গ লোক, ইনি ভাড়া হয়তো 10 টাকার ভাড়া হিসাবে তো আমাদের 10 টাকা দেয় নাকি 20 টাকা দেওয়া উচিত, কিন্তু তবু আমরা 10 টাকার ভাড়া 20 টাকা তো দূরের কথা, ইনি ভাড়া মিটে তবু একে ঠকায় 10 টাকার ভাড়া 5 টাকা দেওয়ার জন্য মাথা মারে। আজকে বাইশা থেকে 3 জন মানুষ নিয়ে গেছি, 60 ভাড়া 30 টাকা। না করে কেসাল না করে আল্লাহর কাছে সবুজ মানছে, গরু অডিন আমাদের
12,000 আর লক্ষ্মীপুর গরুহাটি যে তাহলে চিন্তা করেন একজন লোককে 60 টাকা বন্দোবস্ত করে নিয়ে গেছে লক্ষ্মীপুর গরুহাটি পর্যন্ত, মোটামুটি মাঝখানে রাস্তা হবে প্রায় 7 কিলোমিটার। 7 কিলোমিটার রাস্তা উনি নিয়ে গেছে, মিটিয়ে নিয়ে গেছে 60 টাকা। আর নামার পরে তেনারা 50 টাকা 30 টাকা ভাড়া দেয়।